সর্বপ্রথম পৃথিবীর জমিনে সর্বপ্রথম রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পড়ার ব্যাপারে নির্দেশ এসেছে যখন তিনি গেলেন হেরা গুহায়। কোথায়? হেরা গুহায়। কারা কারা গেছে? অনেকে আছে, যাইতে পারে না। ৭,০০০ ফিট উপরে হেরা গুহায়। শক্তিশালী মানুষ ছাড়া আর মনের বনুবল ছাড়া আপনি যাইতে পারতেন না। নবী আলাইহিস সালাম আপনার মক্কা থেকে ১২ কিলোমিটার দূরে হেরা গুহায়। হেরা গুহার পাহাড়ের সমতল জায়গা থেকে শুরু করে উঁচু জায়গা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই যে আয়াতটা আমি আজকে তিলাওয়াত করেছি সূরা আলাকের প্রথম ৫টি আয়াত, এই ৫টি আয়াত নবী আলাইহিস সালামের উপর ওহী করা হয়েছে। ওই যে হেরা গুহায়, মক্কার লেভেল জমি থেকে ৭,০০০ ফিট উপরে হেরা গুহা, ৭,০০০ ফিট উপরে। আমরা তো গিয়েছি, সেখানে দেখেছি মোটামুটি সৌদি সরকার জায়গায় জায়গায় কিছু সিঁড়ি করে দিয়েছে, কিছু রেস্টের জায়গা করে দিয়েছে, ওই জায়গায় সৌদি সরকার করে দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামানায় কিন্তু সিঁড়ি ছিল না। কত কষ্ট করে যে রহমতুল নবী হেরা গুহায় উঠেছেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার রাসূল ছাড়া কেউ বুঝে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমাদের আয়েশা এই হাদিসটা রওয়ায়াত করেন। রাসূল বলেছেন, আয়েশা, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে খাবার পানীয় নিয়ে আমি হেরা গুহায় গিয়েছিলাম। আমি হেরা গুহায় গিয়েছিলাম, যাওয়ার পরে ৩ দিন সেখানে ধ্যানমগ্ন হয়ে থাকলাম। হঠাৎ করে কে যেন সিনার সাথে সিনা লাগায় আমার চাপ দিল। চাপ দেওয়ার পরে বলতেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রহমতের নবীকে বলা হলো, রহমতের নবীর সিনার সাথে সিনা লাগায় চাপ দিয়েছে। বুকের সাথে বুক লাগাইয়া চাপ দিলে কষ্ট বেশি হয় না কম হয়? মনে হয় শ্বাসটা বন্ধ হয়ে যাবো, ঠিক না? বেশ এরকম। রহমতের নবী বললেন, না আমি পড়তে জানি না। আবার চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রহমতের নবী কই, না পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, চাপ দিয়ে ছেড়ে দিল। ৩ বারের মাথায় এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার রহমত নবী পড়া শুরু করলেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, মুসলমান, আমার রাসূলুল্লাহ সারা গায়ে জ্বর এসে গেল। আমার রাসূল কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে নামলেন। বুঝলেই তো ৭,০০০ ফিট উঠতে কতক্ষণ লাগে, আবার নামতে কতক্ষণ লাগে। রহমত নবী এসে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, ও খাদিজা, আমারে কম্বল দিয়ে ছড়াইয়া ধরো, কম্বল দিয়ে আঁকড়াইয়া ধরো। খাদিজা রে, আমি কতই বাঁচবো না। আম্মা জান খাদিজা কই, কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করেন নাই, আপনি তো দুনিয়ার কারো হক মেরে খান নাই, আপনি তো ইয়াতীমদেরকে খাবার দেন, অসহায়দেরকে জায়গা দেন। ওগো রাসূল, দুনিয়ার কোনো জিন, কোনো ভূত, কোনো ক্ষতিকারক জিনিস আপনাকে ক্ষতি করতে পারে না, আক্রমণ করতে পারে না। রহমতুল নবীর সান্ত্বনা দেয় কেমন বিবি। আর আমগো দেশের বিবির খবর কি? করোনা এসে পরে জামাই ফালাইয়া বাইর গেছে, কথা কয় না। শুনছে জামাই আইতেছে, এবিটি বাপের বাইর গেছে, আইতো না। এরপরে করোনার বছর আপনারা দেখছেন, যুবক ভাইরা মিডিয়াতে দেখছে, জামাইরে তরকারি দেয়, বাসায় আঘাত সামিজ বাঁধছে। ওমা করোনায় ধরে লিব, করোনারে ডরায়, কিন্তু করোনার আল্লাহরে ডরায় না। কথা কন ঠিক না? খাট পর্যন্ত আলাদা করে লাইছে। শুনছে জামাই বিদেশ থেকে এয়ারপোর্ট নামছে, বিরিয়ানি দিয়ে ভাগছে, বাপের বাড়ি আইতো না। এমনও দেখছি ছেলে আয়া দেখে বউ গেছে, বেটা কোথায় রে, আর আনতাম নতুন করে বিয়ে করো। জামার বিপদে যেই নারী থাকে না, ওই নারী আসলে জামাইরে ভালোবাসে না। যেই নারী স্বামীরে ভালোবাসে, বিপদে আপদে স্বামীর সাথে থাকে, এমনকি স্বামীর বিপদে সান্ত্বনা দেয়। গত পরশুদিন একটা খবর আসলো,
এই কুমিল্লাতেই মনে হয় উনি দোকানদারি করে, আগে ইমামতি করতো, বেশি টাকা পয়সা পায় না, ভালো করে বাপ মার চিকিৎসাও হয় না, বউর খরচও হয় না, নিজেরও হয় না, এখন বিরিয়ানির দোকান দিছে, ভালোই চলে। বলতেছে আমার এই বিরিয়ানির টাকার মধ্যে আমার পুঁজি দিছে আমার বউ কিছু জিনিসটি বেচালাম। তো উনি বলছে যে না, আমি জিনিসটি ব্যস্ত থাকতাম না। উনার ওয়াইফে নিজে গিয়া মার্কেটে গিয়া জিনিসটি বেচা আমার টাকা দিছে, নেন ব্যবসা শুরু করেন, সাথে আমি আছি। এখন উনি স্বাবলম্বী। ও মুসলমান ইমানদারেরা, আইয়ুব আলাইহিস সালামের বিবি তো আরো 4 জন ছিল, বিবি রহিমা, সারা, আরো 3 জন ছিল, মোট 4 জন। আইয়ুব আলাইহিস সালামের যখন রোগ হলো, কুষ্ঠি রোগ হলো, বাকি 3 জন বিবি পলাই গেছে, সাথে ছিল একমাত্র রহিমা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এত দুর্গন্ধ স্বামী শরীর থেকে বের হয়েছে, কিন্তু জামাইরে ছাইরা যায় নাই। এইগুলা হচ্ছে নারী। কথা কোন ঠিক কি না? হাদিসের মধ্যে পাওয়া যায় যে নারী স্বামী সংসার করতে গিয়ে কষ্ট করে, রান্না বান্না করে, কাজকর্ম করে, স্বামীর সম্পদকে পরিদর্শন করে রাখে, সতীতের ইবাদত করে, ঈমান আনে, পর্দা করে, নামাজ পড়ে, ওই সকল নারীদেরকে আম্মা জান খাদিজার সাথে জান্নাতে আমার মাওলা দেখা করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার আম্মাজিরা, স্বামী সংসারে কখনো অভাব আসবে, কখনো দুঃখ আসবে, হতাশা হবেন না। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার কাজকর্মগুলি কল্যাণময় করার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বন্ধুরা, আমার বাবারা, আম্মা জান খাদিজা সান্ত্বনা দিলেন, রাসূলুল্লাহ ভয় পাবেন না, আমি খাদিজা এখনো রয়েছি, আমি তো সেই খাদিজা। দুনিয়ার মানুষ, কাফের, বেঈমান, মক্কার লোকেরা আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করতো, টিটকারি করতো, কিন্তু আমি খাদিজার কারণে সাহস হয় নাই। আমি খাদিজা তাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়াতাম। তিনি বলতেন যে আমার স্বামীর কি মনে করো, তোমার স্বামী তো তোমার বাড়িতে চাকর ছিল। আসলে চাকর নয়, অনেকে চাকর বলে না। আমার রসুলকে আম্মা জান খাদিজা ব্যবসায়ীর প্রধান হিসাবে নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক না? ব্যবসায়ের প্রধান হিসাবে, কিন্তু কখনো চাকর বলা যাবে না, সাবধান, এটা কখনো বলা যাবে না। অনেকে কথায় কথায় বলে ফেলে খাদিজার ঘরে চাকর ছিলেন। নবী রাখালিয়ার বেশে খাদিজার আদেশে বকরি ছড়াইতেন জঙ্গলায়। এভাবে করে করে আমি দেখলাম কিছু সুন্নি জামাতের ভাইয়েরও গজল গাইছে, মানে আর একটা দোষ নাই, আজারিটার দোষ। আজারি বকরি চালক কই লুকির এটা দোষ নেই, এরা যে গজলও কয়। নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজার আদেশে বকরি চলাইতেন জঙ্গলায়। এরপরে বলতে আম্মা জান খাদিজার ঘরে নাকি চাকর ছিলেন। নাউজুবিল্লাহ। রহমতুল নবীকে ব্যবসায়ের প্রধান হিসাবে আম্মা জান খাদিজা নিযুক্ত করেছেন। তিনি এটাও বলেছেন যে যতগুলি ব্যবসার মধ্যে আমি লোক নিয়োগ দিয়েছি, রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসায় নিয়োগ দেওয়ার পরে শাম, সিরিয়া থেকে যখন ব্যবসা করে আসতো মক্কায়, হিসাব করে দেখতাম সারা বছর ব্যবসা না করে যত টাকা লাভ না হইতো, রহমতুল নবীকে আমার ব্যবসার কাজে নিয়োজিত করার ফলে সারা বছরের লাভ আল্লাহ তাআলা এক মাসেই আমাকে দিয়ে দিত। সুবহানাল্লাহ। এটা রহমতুল নবীর বরকত। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। এমন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমাদের আম্মা জান, আজকে যারা আলোচনা শুনছেন খেয়াল করেন, ঘরের মধ্যে আম্মা জান খাদিজার জীবনী এনে দিবেন, আম্মা জান আয়েশা, ফাতেমা, আসিয়া, এইরকম 6 জন নারীদের জীবনী এনে দিবেন। এগুলো পড়ো, এগুলি পড়ো, দেখো নারীদের ব্যাপারে, হ্যাঁ, নবী আলাইহিস সালামের বিবিরা, নবী আলাইহিস সালামের মেয়েরা কেমন ছিল, এগুলি পড়ো, পড়ে পড়ে কিছু শিখো, শিক্ষার কোনো শেষ নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবার কি করলেন? রহমতের নবীকে হতাশা হতে দিলেন না, ভয় পাইতে দিলেন না। বলে রাসূলুল্লাহ, আমি খাদিজা এখনো আছি, আমি মরি নাই, জীবন যতদিন আপনার সাথে থাকবো ততদিন। সুবহানাল্লাহ বলে। শুধু এই কথা বলে বৈশা থাকে নাই, রহমতুল নবী ডান হাত মোবারক চেপে ধরলেন, ডান হাত মোবারক চেপে ধরে আম্মা জান খাদিজা নিয়ে গেলেন নিজের স্বাস্থ্য ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, ওই সময় ওয়ারাকা বিন নাওফেল অন্ধ ছিলেন। ওয়ারাকা বিন নাওফেল ওই সময় কি ছিলেন? অন্ধ ছিলেন। কিন্তু আম্মা জান খাদিজা, তিনার চাচাতো ভাই হচ্ছে ওয়ারাকা বিন নাওফেল। বললেন, ইয়া ওয়ারাকা বিন নাওফেল, আমার স্বামী হেরা গুহায় গিয়েছিলেন, ওখানে কে যেন সিনার সাথে সিনা লাগিয়ে খুব চাপ দিয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর উপক্রম হয়ে গিয়েছিল। ওয়ারাকা বিন নাওফেল
আমার স্বামীকে আমি সান্ত্বনা দিয়ে দিয়ে তোমার পর্যন্ত নিয়ে আসলাম। ওয়ারাকা বিন নাওফাল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হেরা গুহায় কি হয়েছে আমাকে একটু বলেন। এবার রহমতের নবী বর্ণনা দিলেন, আপনার বোনের কাছ থেকে আমি খাবার পানীয় নিয়ে হেরা গুহায় গিয়েছিলাম। হেরা গুহায় যাওয়ার পরে সিনার সাথে সিনা লাগায় আমাকে চাপ দিয়েছে, কতগুলা বাক্য আমাকে শোনাইয়া দিয়েছে। ওয়ারাকা বিন নাওফাল বললেন, বাক্যগুলা কি মনে আছে? আমার রাসূল কয়, হ্যাঁ আমার মনে আছে। এবার ওয়ারাকা বিন নাওফাল কয়, বাক্যগুলি আপনি বলেন, বাক্যগুলি আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার রাসূলের এটা মুখস্থ হইল কেমনে? আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে এমন পাওয়ার দিয়েছেন, যা বলবে তাই আমার রাসূলুল্লাহর মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যা শুনতেন। কারণ তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, জিবরাইল যখন আপনাকে কোরআনের বাণী শোনাবে, কোরআন তেলাওয়াত শোনাবে, কোরআনের ওহী নিয়ে আপনার কাছে শোনাবে, আপনি মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের দরকার নাই। আপনি শুধু শুনবেন আর আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য আমি গোটা কোরআনটা গেঁথে দিব। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূল, আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে কি বুঝলেন? যে কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। ওই ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তার হাবিবুল্লাহরে দিয়েছে, সাহাবীদেরকে দিয়েছে, তাবিঈদেরকে দিয়েছে। এক কথায় আলেমদেরকে, হাফেজে কোরআনদেরকে ওই রকম বরকত আল্লাহ তাআলা তার সিনার মধ্যে ঢুকায়া দিয়েছে। আল্লাহ সেই সিনার মধ্যে লুট নেওয়ার ক্ষমতা দিছে। রহমতের নবীকে আল্লাহ বলে, রাসূল, আমি কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আমি আল্লাহর ভয়ে পাহাড়টা ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কোরআনের লোড নেওয়ার ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই, কিন্তু আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত মুহতারাম হাজির, ওয়ারাকা বিন নাওফাল আবার ব্যাখ্যা দেয়। ওয়ারাকা বিন নাওফাল ব্যাখ্যা করতেছে। ওয়ারাকা বিন নাওফাল বলতেছে, ও খাদিজা, শোনো, যে বাক্যগুলি তোমার স্বামীর জবান থেকে শুনলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু শুনলাম আপনাকে জানায়া দেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাই? ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে বাক্যগুলি আমি শুনলাম আর যে চাপ দিয়েছে, এটা কেউ নয়, এটা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো ওই ব্যক্তি, এটা জিন না, তো এটা ক্ষতিকারক কোনো বস্তু না, এটা তো জিবরাইল আলাইহিস সালাম। ওয়ারাকা বিন নাওফাল বললেন, ওরে খাদিজা, তোমার একটা কথা জানায়া দেই, এই কোরআনের ওহী তোমার স্বামীর উপরে নাজিল করা হলো, তবে শুনে নাও, এই কোরআন থেকে যখন তোমার স্বামী কথা বলবে, সর্বপ্রথম তার বংশের লোকেরা তার উপরে আক্রমণ করবে। বুঝেন না? এই দেশেও যারা কোরআন থেকে কথা বলে, ভারতের লোকেরা আক্রমণ করে না, নেপাল, ভুটান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার লোকেরা আক্রমণ করে না, নিজের দেশের লোকেরাই আলেম ওলামার উপরে আক্রমণ করে, একমাত্র কোরআন থেকে কথা বলার কারণে। ও মুসলমান ইমানদাররা, এই কোরআন থেকে কথা বলার কারণে মুফতি আমির হামজা জেল খাটলো,
মামুনুল সাহেব জেল কাটলো, রফিকুল ইসলাম মাদানী মুসলমান, জুনায়েদ বাবু নগরী সাহেব জেল কাটছে, খালিদ সাইফুল আইয়ুবী হুজুর, ডক্টর কাজী ইব্রাহিম জেল কাটছে, ঠিক না? আল্লামা সাঈদী সাহেব তো জীবনটাই দিয়া গেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী দেশ থেকে যেমন গা লাগছে। মুসলমান ইমামদারেরা, এটা নতুন কোন ইতিহাস নয়, এটা হলো আবু জাহেলের যুগের ইতিহাস। হক কথা বললে হয়তো এলাকায় থাকতে দিবে না, না হয় দেশে থাকতে দিবে না, না হয় জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। ওয়ারাকা বিন নওফাল আম্মা জান খাদিজাকে সতর্ক করছেন যে খাদিজা, তোমার স্বামীরে পাহারা দিয়ে রাখো। যখন তোমার স্বামী এই কোরআন যে আয়াত নাজিল হলো, এই কোরআন থেকে যখন কথা বলবে, সর্বপ্রথম তার বংশের লোকেরা তাকে দেশে থাকতে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় হিজরত হয়েছে কোন এমনি মক্কার নিজের লোকদের নির্যাতন, আবার নিজের লোকদের সাথে আবার অন্য গোত্রের লোক আছে যাদেরকে ভাড়া করে, আমাদের দেশে ভাড়া করে না, গুন্ডা ভাড়া করে, সন্ত্রাস ভাড়া করে, চাঁদাবাজ ভাড়া করে। সম্মানিত মাহতারাম হাজিরিন, আম্মা জান খাদিজা সতর্ক হয়ে গেলেন আর বললেন, ওয়ারাকা বিন নওফাল, চিন্তা করবা না, আমি আমার স্বামীকে যথাসাধ্য অনুযায়ী আমি পাহারা দিয়ে দিয়ে রাখবো। আম্মা জান খাদিজা ওয়ারাকা বিন নওফালের কাছ থেকে নিয়ে আসবেন। এমন সময় ওয়ারাকা বিন নওফালকে আরেকটা কথা শোনো, আমি যদি বেঁচে থাকতাম, যদি আমি বেঁচে থাকি, আর যেই দিন তোমার স্বামীকে মক্কা থেকে মানুষে তাড়াইয়া দেবে, যদি আমি ওই দিন পর্যন্ত জীবিত থাকি, আমার জীবন দিয়ে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ ছাড়তে আমি দিব না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওয়ারাকা বিন নওফাল নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু নবী আলাইহিস সালাম তার একটা ভালোবাসা ছিল যে আমি যদি বাচ্চা থাকতাম মুহাম্মদকে দেশ ছাড়া হতে দিতাম না। তিনি এই কথাটা বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট রওয়ায়াত এসেছে। কিন্তু আম্মা জান খাদিজা এই কথা শোনার পরে আরো সতর্ক হয়ে গেলেন। বাড়িতে আসলেন, রহমতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ হাতে গোসল করালেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা যারা আছেন বিয়ে করছেন, আপনাদের বউ গোসল করাইছে নি জানি আল্লাহ জানে, যাদের করাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু জামাই অসুস্থ না হইলে বউ গোসল করায় না, সুস্থ থাকতে করায় না। যাও গোসলটা কইরা আইফোরে গোসল নিতে। আম্মা জান খাদিজা প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মা যেমন মেয়ে তেমন। এই জন্য বিয়ে করার আগে মায়ের মার আগে দেখবেন ভালো কইরা উনি তাকওয়াবান কিনা, পর্দাশীল কিনা, নামাজি কিনা। কথা বোঝেন নাই? ছেলে মেয়েরে বিয়ে করেন আর বিয়ে দেন, মায়ের মারে দেখে লইন মায়ের মা কেমন, তিনি নামাজি কিনা, তাকওয়াদারি কিনা, পরহেজগারি কিনা, আবেদা সালেহা কিনা, ওটা খেয়াল করেন। কারণ মা যদি এমন হয় মেয়ে ভালো হবে, আর মা যদি পরিমনের মতন হয় তো মেয়ে হইবে ইন্ডিয়ার মতন, ইন্ডিয়ান নায়িকার মতন। কথা কান ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা আমাদের খাদিজার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এমন ক্যারেক্টারের, আলীকে গোসল করায়া গরম পানিতে গোসল করে তো শীতের মৌসুম আসলে। আবার কি করত, মাথার কেশ দিয়ে পা দুইটা আবার মুইছাও দিত। সুবহানাল্লাহ বলবেন না? এটা স্বামী স্ত্রীর ভালোবাসা। আজ তো স্বামী স্ত্রীর ভালোবাসা নাই তো। আজকাল স্বামী স্ত্রীর ভালোবাসা কি ঘরে ঘরে তেমনটা আছে? নাই তো। ঘরে নামাজ হইতো নাই, নামাজ নাই, কোরআন নাই। আর যেই ঘরে নামাজ নাই, কোরআন নাই, ওই ঘরে আল্লাহর কোনো রহমতের দায়িত্ব থাকে না। আর যেই ঘরে আল্লাহর কোনো রহমতের দায়িত্ব থাকে না, ওই ঘরে শান্তিও থাকে না। আর যেই ঘরে নামাজি আল্লাহওয়ালা নবীওয়ালা লোক আছে, ইনকাম কম হইলেও শান্তি আছে। গিয়া দেখেন, বর্তা দিয়ে খাইলেও শান্তি। ঠিক নি বাজান? হ্যাঁ, নিজের ছেলের বউকে নসিহত করবেন, বৌমা কাম কম হোক, কাম কম কইরো, কিন্তু নামাজটা পড়ো। কাম কম করো, সকাল সন্ধ্যায় 1 পৃষ্ঠা হইলো কোরআন তেলাওয়াত করো। এই নসিহত হন করে কেউ? আর করলেও কি হন মানে না? ঠিক হয়েছে, মানে না। আমার আব্বার কত হইলো, আমার আম্মার কত হইলো, যারা বউ আসো, ছেলের বউ আসো, কাম কম হোক, নামাজটা পড়বা। অন্তত পক্ষে 1টা পৃষ্ঠা কোরআন পড়ো, যেন ঘরে রহমত হয়, স্বামীর রুজিতে বরকত হয়, স্বামীর যেন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা দেয়, মহামারী আযাব গজব থেকে বাঁচা দেয়। বউ দোয়া করার দরকার আছে না? না হালি জামাই কামাই করে বিদেশ থেকে টেয়া পাঠাইব, জামাই কামাই করে দিব আর খাইবার, বছরের শেষে কইব কিটা খাওয়াইছো সারা বছর, কি খাওয়াইছো সারা বছর। রাসূল কয় এরকম অকৃতজ্ঞ নারীর কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। যেই স্বামী, যেই নারীদের স্বামী নাই, ওদেরকে জিজ্ঞাসা উনি কত কষ্টে আছে। আমার বাসার পাশে একটা ছেলে পাগল হয়ে গেছে। কিসের কারণে জানেন?
এই যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রাখতো, এই মোবাইল দেখতে দেখতে টিকটক দেখতে দেখতে ওই বাচ্চাটার চোখ এবং ব্রেনের মধ্যে এফেক্ট করছে। এখন সে পাগলের মতো এখন পাবনা নিয়ে যাবে, ভর্তি করাবে। তা আমি কই ওনার জামাই নাই, পাবনা লইয়া যাইব, মাসে দেওয়ান লাগবো 4 থেকে 5,000 টাকা। মাগনা তো আর কেউ রাখতো না। আচ্ছা রাখবো, মাগনা কেউ রাখবো? তার খাওয়া দাওয়া আছে না, তার সেবা শুশ্রূষা আছে না, এই 5,000 টাকা কই দিব? ওই তো মহিলা তো স্বামীই নাই, নিজের পরিবারই চলতে পারে না। তা আমার আম্মাজিরা যাদের স্বামী আছে কদর কইরেন, যাদের স্বামী আছে কদর করেন, মুখোমুখি তর্ক করে এবার টেম্পারেচার বাড়াই দিয়েন না, বরং সান্ত্বনা দিয়েন। মাঝে মধ্যে জামাই হয়তো বাজারতে আইয়া কোনোখান থেকে রাগ করতে পারে, তখন চুপ থাকবেন আর বলবেন স্বামী কি হয়েছে কম, হয়তো তার একটা সমস্যা। অনেক সময় আমরা বাইরে বিপদ টিপদ হইলে বউর কাছে আইয়া কয় না গরম দেখা, মানে ওই বাইরের জালটা ঘরে দিয়ে মজাইব আর কি, এরকম। কিন্তু বাইঙ্গা কয় না যে আসলে তো আমার এই সমস্যা, বউ তো একটা সান্ত্বনা দিব তো, যে চিন্তা করেন না, আল্লাহ ভরসা। ঠিক না? ঠিক না? তো আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবারা, মুরব্বীরা যারা আছেন, ছেলের বউদেরকে নসিহতগুলি কইরেন। ওরা যদি নাও মানে আপনি আপনার দায়িত্ব পালন করে গেলেন, আল্লাহ আপনাকে এটার জন্য ধরবে না, কিন্তু ওদেরকে আল্লাহ শাস্তি দিবে ডাবল। কি দিবে? 1 নাম্বার আল্লাহর হুকুম মানা নাই, দ্বিতীয় কথা মা বাপ শ্বশুর শাশুড়ির কথা মানা নাই, তৃতীয় কথা স্বামীর কথা মানা নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, আম্মাদার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফলের কথা সন্ধ্যা হলে বের হয়ে যায়। রাসূল দাওয়াতি কাজে বের হইতো, সন্ধ্যা হলে বের হয়ে যায়। সন্ধ্যা হলে যখন বের হয়ে যায়, রহমতের নবীর কোনো খোঁজ নাই। সন্ধ্যা হয়ে গেলে আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে যায়। যার সাথে দেখা হয় চিনেননি, আমার আলামিন দিয়ে দেখছেননি, রহমতের নবী দিয়ে দেখছেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেননি। খোঁজ লাগাইতো, সন্ধ্যা হইলে খোঁজ খবর নিত, আমার স্বামী কোথায় আছে খোঁজ খবর নিত। মুসলমান মাম্মারা, আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবেন। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আম্মাদান খাদিজা কান্দে। দিনের বেড়ে বারে খাদিজা রে, এরা খাদিজা কেন কান্দা রে খাদিজা? খাদিজা কয় নবী গো, না জানি কখন আমার মৃত্যুর সময় এসে যায়, এ নবী এই জন্য কান্দি, আমি মরে গেলে আপনার কে পাহারা দিবে? এ নবী আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল যেদিন বলল আপনার পাহারা দিয়ে রাখতে, নবী গো যতদিন বেঁচে ছিলাম ততদিন আপনার পাহারা দিয়ে রাখলাম। কোন কাফের বেঈমান আপনার গালি দিবে তো দূরের কথা, আপনার দিকে একটু রাগের নজরে তাকাবার সাহস হয় নাই। কারণ হল মক্কার ধনীর দুলালি, ধনীর কন্যা আম্মাজান খাদিজাতুল কুবরার স্বামী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ধনাঢ্য মহিলা, এ মুসলমান ইমানদারেরা, কাফের বেঈমানরা পর্যন্ত চোখ তুলে তাকাবার সাহস পাইত না। ওই কথা মনে করিয়া আম্মাজান খাদিজা কান্দে, নবী গো আমি মারা গেলে কে আপনারে পাহারা দিবে? নবী গো এই জন্য আমি খাদিজা আপনার জন্য কান্দি। এমনি 6 বছরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আসলেন, মা বাবা তুমি মারা গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। জোরে কম সুবহানাল্লাহ। যেমন মা তেমন মেয়ে, খেয়াল করছেননি? যেমন মা তেমন মেয়ে। মা তুমি মারা গেলে আমি ফাতেমা আমার বাবার পাহারা দিয়ে রাখবো। মা বাবা চিন্তা করবেন না। তবু আম্মাজান খাদিজা কান্দে, রহমতের নবীর উড়ার উপরে মাথা রাইখা কান্দতেছে। এ মুসলমান ইমানদারেরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কান্দে, নবী গো আবার কান্দো কেন? নবী গো আমি মারা গেলে আপনার চাদর মুবারক যেন আমার দেহের কাফনের কাপড় যেন হয়। আপনি বলেন এই আবদারটা আমার রাখবেন? নবী বললেন হ্যাঁ ঠিক আছে, আমার চাদর দিয়ে তোমার কাফনের কাপড় আমি করে দিব। আম্মাজান খাদিজা এরপরে আবার কান্দে। নবী জিগা খাদিজা রে কেন কান্দো? আম্মাজান খাদিজা কয় নবী গো আপনি নিজ হাতে আমার লাশটা কবরে রাখবেন।
নবীজি, আমার আমাদের নবী, পর পুরুষের স্পর্শ আমার দেহের মধ্যে কখনো লাগানো লাগতে দিব না। নবী গো, আপনার হাত মুবারক দিয়া আমার কবরে রাখবে। চতুর্থ নাম্বার, নবীজি দাফন করার পরে সবাই যার যার জায়গায় চলে যাবে। নবী গো, আপনি আমাকে দাফন করার পরে আপনি আমারে ভালায়া যায়েন না। দিনে নবী কয়, কেন রে খাদিজা, কেন রে খাদিজা? আম্মা জান খাদিজা কয়, নবী গো, আপনি বলেছেন কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে। নবী গো, আমার বড় ভয় হয়, মুনকার নাকির ফেরেশতার জবাব আমি কেমনে দিব? এই জন্য আমাকে দাফন করার পরে আপনি কিন্তু চলে যায়েন না। খাদিজা রে, ঠিক আছে, তোমার আবদার গুনি আমি পালন করবো। আমাদের খাদিজা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে গেলেন। দিনের নবী কান্দে, বালা করে খান করেন। দিনের নবী কান্দে, ফুপড়ায় ফুপড়ায় কান্দে, কিন্তু আওয়াজ নাই। কিন্তু কান্না করলে অনেক সময় বিলাপ না করলেও একটা শব্দ হয়, এইরকম একটা শব্দ হয় না, ফুফরায় ফুফরায় কান্দে। নবীর দাড়ি মুবারক বিঁধে গেল, বুক মুবারক বিঁধে গেল। সাহাবী কই, নবী গো, আপনি কোন কান্দন যাইতো না মানুষ মারা গেলে? নবীর সালে যখন মারা গেল, সাহাবীরা কই, হুজুর আপনি বললেন কেউ মারা গেলে কান্নাকাটি করা যাবে না। রাসূল কয়, বিলাপ করে কান্নাকাটি করা যাবে না, কিন্তু অন্তরের কান্নার দ্বারা চোখের পানি বের হবে, যেটার আওয়াজ নাই। আমাদের খাদিজার জন্য নবী কান্দে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক দিয়া লাশটার সুন্দর করে ঢাকলেন। গোসল করানো হলো, ভালো করে গান লাগান, লাশটার ঢেকে দেওয়া হলো কবরে। আমার রাসূলুল্লাহ নিজ হাতে নামালেন। শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাবের মধ্যে লিখি, দিনের নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরে রাখিয়া রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে সব সাহাবীরা দাফন কার্য দেখলেন শেষ হয়ে গেল। আমার নবী কমপ্লিট হয়ে গেল। সকলের দাফন কার্যক্রমে অংশগ্রহণ করার পরে মুসলমান নবীর সাহাবীরা কই, নবী গো চলেন। আম্মাজান খাদিজা উম্মুল মুমিনিন, আম্মাজান খাদিজার দাফন শেষ। নবী গো, ওগো রহমতের নবী, চলেন না, বাড়িতে চলে যায়। দিনের নবী কয়, না আমি যাব না, আমার খাদিজার একা কবরে রাইখা আমি যাব না। সুবহানাল্লাহ বলবেন। স্ত্রীর জন্য ভালোবাসা। রহমতের নবী বলছেন, মনে রেখো, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল। সুবহানাল্লাহ বলবেন না? দিনের নবী কই, সাহাবীরা, আবু বকর ওমর কোথায়? সাহাবীরা রে, কোথায় যাও তোমরা? চলে যাও, আমি যাব না। আমার খাদিজা বলছে রে, মুনকার নাকির ফেরেশতা জবাব দিতে নাকি তার ভয় লাগে। আমি খাদিজারে চাই না, জানো না আমার খাদিজার সাথে আমি কথা দিয়েছি। সাহাবীরা চলে গেছে একে একে। রাসূল বললেন, আমার একটু একা থাকতে দাও। কিতাবের মধ্যে লিখি, দিনের নবী কয়, আমি রাসূলুল্লাহ বুকের পাঁজর যেন ভেঙে খান খান হয়ে গেল। আমার খাদিজা বিপদের দিনের আমার খাদিজা আমাকে সারিয়া কবরে চলে গেল। ওই মক্কা থেকে 1 কিলোমিটার উত্তরে আম্মাজান খাদিজার মাকবারা। সুবহানাল্লাহ। যারা গিয়েছেন তারা দেখেছেন সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখছে, সবুজ গ্রিল। মুসলমান বান্দারা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য রাসূল অপেক্ষা করে কবরে শোয়া দিয়া রাসূল যায় না, সাহাবীরা চলে গেলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি কোথায়? আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহা। যা জিবরাইল যা, আমার হাবিবুল্লাহর সালাম বলে দিবি, আর বলে দিবি আমার হাবিবুল্লাহর কষ্ট করে এখানে থাকতে হবে না। জানি জিবরাইল যা, আমার হাবিবুল্লাহরে বলে দিবি মুনকার নাকির ফেরেশতার জবাব আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ।
জিবরাইল দৌড়ে আসলেন, রাহমাতুল নবীর কানের গড়ায় মুখ লাগায়া সালাম দেয়। সালাম দিয়া কয়, নবী গো আর এখানে বসে থাকবেন না। জিবরাইল কেনে রে? নবী গো আপনি যেটার জন্য বসে আছেন ওই দায়িত্বটা আমার আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ, কন্যা জোরে। নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে বলল, মুনকার নাকির কবরে আসবে, সওয়াল জবাব করতে ভয় লাগবে, জবাব দিতে পারবে না। নবী গো আর আপনি অপেক্ষা করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে মুনকার নাকির প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছে। রহমতুল নবীর মনটা শান্ত হইল। এরে মুসলমান, রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নবীকে মেরাজে নেওয়ার একটা কারণ আছে, এখানে পয়েন্ট আছে বলে ফেলি। আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে বাপ মারা গেল তখন আম্মা জান আমাদের গর্ভে আমার রাসূলুল্লাহর বয়স যখন 6 মাস। এরপরে মুসলমান ইমানদাররা হযরত আমেনা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন আমার রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর। এরপরে দাদারে হারাইলেন, মনের মধ্যে কষ্ট। চাচা আবু তালেবকে হারাইলেন, মনের মধ্যে কষ্ট। আরো কষ্ট আম্মা জান খাদিজাকে হারাইলেন। এই কষ্ট থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহরে এই মাসে মেরাজে নিয়া আমার রাসূলুল্লাহরে সান্ত্বনা দিয়েছেন কে? এই মেরাজের মাস না এটা? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ মেরাজে নেওয়ার কারণ আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর দিল থেকে মন থেকে কষ্টগুলি দূর করে দেওয়ার জন্য আমার মাওলা মেরাজ নিছেন, জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ কোন সপ্তম আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া সিদরাতুল মুনতাহা পার করাইয়া আরশে মুআল্লা নিয়া আমার মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া আমার হাবিবুল্লাহরে আবার দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। নামাজ ছিল 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসলো। আমার নবীকে আল্লাহ জানায় দে, হাবিবুল্লাহ আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার দিন মসজিদে থাকা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। ঠিক না? জুমার নামাজে মুসল্লি জায়গা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। মিলাইয়া দেখেন কথাগুলি। কিন্তু মুসলমান এবার যুবক ভাইরা শুধু জুমার নামাজ ফরজ নয়, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন কে? এই জন্য মরার আগে 5 ওয়াক্ত নামাজের আমল, কোরআন তেলাওয়াতের আমল, রোজা রাখার আমল, দান সদকার আমল কবরে লয়া যাওয়ার দরকার আছে না নাই? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। আমার তুই বাধা আছে কোন শিখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে খাতে, কবে কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাফি কোন খানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। এই দুনিয়ার জমিন চিনি চলে দেওয়া রাখবে, ইমান আমলকে পাথর বানাইয়া কবর যেন যাওয়ার তৌফিক দেয়, জোরে কোন আমিন। একটা সন্তানকে একটা নাতিরে মাদ্রাসায় দিবেন, মুসলমান ইমানদারেরা যদি আলেম বানাতে পারেন, হাফিজ বানাতে পারেন, এ মুসলমান ইমানদারেরা একজন হাফেজ হইলে বংশের 10 জন লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদের ব্যাপারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে। সে হাফেজ হওয়ার পরে যদি আলেম হয়, অগণিত লোককে নিয়ে আমার আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ পারমিশন দিবে, সুপারিশ করো। সুবহানাল্লাহ। এই জন্য দরকার আছে না নাই? এলাকার ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, আলেম ওলামা আছে, মূল্যায়ন করবেন, মুসাফা করবেন, কর্মর্দন করবেন, মুসাফা করবেন। এদের সাথে মহাব্বত রাখলো, জোরে বলুন তো লাভ আছে না নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শিখলেও লাভ, শিখাইলেও লাভ, কোরআন শুনলেও লাভ, শোনাইলেও লাভ। সুবহানাল্লাহ। বুঝেন না?